নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিভিক ভলেন্টিয়ার এখন রাজ্যে সর্বত্রই দেখা যায় সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে খুশির খবর। আর.জি. কর কাণ্ডের পর থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন। সেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কেসও চলছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি বছরের শেষে সিভিক ভলেন্টিয়ারদের বাড়ল বেতন, পাশাপাশি মিলবে বিশেষ সুবিধা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। খোদ মুখ্যমন্ত্রী এই বিজ্ঞপ্তিতে রায় দিয়েছেন। কবে থেকে মিলবে এই বর্ধিত সুবিধা, কত টাকাই বা বাড়তে চলেছে বেতন, কি অতিরিক্ত সুবিধা মিলতে চলেছে সিভিকদের নয়া বছরে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বাড়বে, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা। তো কী নয়া সুবিধা ঘোষণা করতে চলেছে, চলুন তা বিস্তারিত জেনে নিই। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সিদ্ধান্ত। সাধারণত বছরে বিভিন্ন সময় সিভিকদের জন্য নানা ধরনের ঘোষণা করে থাকেন রাজ্য সরকার। চলতি বছরের শেষ পর্বে পৌঁছে আবারও সিভিকদের জন্য গুরুত্বপূর্ণ এক ঘোষণা সামনে এলো। সিভিকদের নাকি বেতন বাড়বে, এছাড়া মিলবে বিশেষ সুবিধা। পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। এবার তাদের আর্থিক অবস্থার উন্নতি ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার একাধিক উদ্যোগ চালু করেছে। এই নতুন পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সিভিকদের বেতন বৃদ্ধি, এছাড়াও তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি ও তাদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থাও করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। সিভিকদের জন্য জরুরি ঘোষণা। কী জরুরি ঘোষণা করা হলো? অধিকাংশ সময় দেখা যায় সিভিকরা প্রায়শই কম বেতন ও কাজের অত্যন্ত চাপ থাকা সত্ত্বেও সুযোগ সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এই দাবি শোনার পর তাদের বেতন বৃদ্ধি এবং এই অতিরিক্ত সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর সরকার তাদের জন্য বার্ষিক বোনাস বৃদ্ধি করেছে। 2024 সালে প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও আশ্বাস দিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি এবার ধীরে ধীরে পূরণ করা হবে। আর এই নতুন ঘোষণাগুলি হলো সেই প্রতিশ্রুতি পূরণেরই একটি অংশ। রাজ্য সরকারের নতুন উদ্যোগের প্রধান অংশ হলো সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের জন্য একটি বৃত্তি প্রকল্প। সিভিকদের সন্তানদের যাতে পড়াশোনার দিকে অগ্রগতি হয়, তার জন্য রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। সিভিকদের বৃত্তি দেবে সরকার। পশ্চিমবঙ্গে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার থেকে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত বৃত্তি পাবে। আর কলেজে পড়ুয়াদের শিক্ষাগত ব্যয় মেটাতে প্রতি সেমিস্টারে 3000 টাকা করে দেওয়া হবে। এছাড়া অবিবাহিত সিভিক ভলেন্টিয়ারদের প্রত্যেককে পরিবার তাদের সন্তানদের জন্য শিক্ষার এককালীন 25,000 টাকা অনুদান পাবে। পরিবারের অন্য সদস্য চাকরি না পাওয়া পর্যন্ত এই অব্যাহত থাকবে অনুদান। যদি রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের কর্তব্যরত অবস্থায় তারা কেউ মারা যান, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের পরিবারদের জন্য সরকার ক্ষতিপূরণ ব্যবস্থা চালু করেছে। এই পরিস্থিতিতে এককালীন 50,000 টাকা পাবে। তাছাড়া মৃতদের সন্তানরা তাদের শিক্ষার জন্য বৃত্তি পাবে বলে জানা যাচ্ছে। সিভিকদের জন্য চালু করা এই সুবিধা বাস্তবায়নের তদারকি করার উদ্দেশ্যে সরকারের তরফে চালু করা হয়েছে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি। এই সংস্থাটি সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করবে, যাতে সিভিকরা তাদের প্রাপ্য সুবিধাগুলি পান। তো বন্ধুরা, এই ছিল সিভিকদের জন্য জারি করা বছরের শেষে নয়া বিজ্ঞপ্তি এবং তাদের যে বিশেষ সুবিধা তার একটা আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।